أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلنا إليك الكتاب بالحق لتحكم بين الناس بما أراك الله ولا تكن للخائنين خصيما إلى آخر الآية. وجاء في الحديث عن أبي ذر قال رسول الله صلى الله عليه وسلم يقول من خرج من الطاعة وفارق الجماعة فمات ميتة الجاهلية. বাংলাদেশ জামাত ইসলামী রামভদ্রপুর যুব বিভাগ কর্তৃক আয়োজিত সাধারণ সভায় উপস্থিত আছেন সম্মানিত মেহমানবৃন্দ এবং আমার সামনে উপস্থিত সম্মানিত ইসলামের মুজাহিদগণ, সবাইকে আমার পক্ষ থেকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সুধী, আপনাদের সামনে আমি খুবই অল্প সময়ে দুইটি বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। দুইটি বিষয় হচ্ছে, একটি হচ্ছে ইসলামী রাজনীতি বা ইসলামী রাষ্ট্র সংবিধান, আর আরেকটি হচ্ছে ঐক্য, ইসলামী জামাতবদ্ধ জীবন বা ইসলামী সমাজের ঐক্য। আমি আপনাদের সামনে সূরাতুন নিসার 105 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুল লিল খাইনিনা খসীমা। আল্লাহ বলছেন, হে নবী, আমি আপনার নিকট কুরআনকে পরম সত্যতার সাথে এজন্যই নাজিল করেছি যে আপনি এই কুরআন দ্বারা রাষ্ট্র সংবিধান বা রাষ্ট্রের সমস্ত সংস্কার করবেন এবং এই কুরআন দ্বারা রাষ্ট্রের সমস্ত বিচার ন্যায় ইনসাফের সাথে কায়েম করবেন। আর কুরআনকে যারা রাজনীতিতে মানতে চায় না, এই সমস্ত খেয়ানতকারীদের সাহায্যকারী আপনি হবেন না, তাদের পথ অবলম্বনকারীও আপনি হবেন না, তাদের সাথে চলাফেরা আপনি করেন না। সম্মানিত সুধী, এখান থেকে আমরা দুটি বিষয় শিক্ষা লাভ করতে পারি। একটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমকে মানুষের জন্য পূর্ণাঙ্গ জীবন বিধান হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন, তার কোনো সন্দেহ নেই। আর এই কুরআন দিয়ে আমাদের রাষ্ট্রকে সাজাতে হবে। রাষ্ট্রের প্রত্যেকটি জায়গায় কুরআনের রাজ কায়েম করতে হবে। কুরআন দ্বারাই যদি আমরা রাষ্ট্রকে সাজাতে পারি, কুরআন